2/2/2026 মাধ্যমিক পরীক্ষা শুধু আর হাতে মাত্র একটি মাস সময় আছে। সেই দিন তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো। আমি বলেছিলাম তোমাদের হাতে সময় আছে 3 মাস। আজ বলছি তোমাদের হাতে সময় আছে 1 মাস। এই শেষ 1 মাস কিভাবে পড়বে তার স্ট্র্যাটেজি আমি তোমাদের আজকে বলে দেব। তবে স্ট্র্যাটেজির আগে তোমাদের টার্গেটটা কি সেটা জানতে হবে। না হলে একটু ভাবনা চিন্তা করে দেখো তো রেজাল্টের দিনটা কেমন লাগছে, বিশেষ করে রেজাল্টের আগের দিনটা একটু ভাবো তো। দেখো, রেজাল্ট আমাদের ভাগ্য বা ভবিষ্যৎ নির্ধারণ করে না, কিন্তু রেজাল্টটা আমাদের আইডেন্টিটি, একটা পরিচিতি। আর তোমার হাতে ক্ষমতা আছে এই 1 মাসে তুমি ভালো রেজাল্ট করতে পারো, অর্থাৎ তুমি যেখানে আছো সেখান থেকে একটু এসক্যালেট করতেই পারো। তার জন্য কি আমাদের 7টা সাবজেক্ট, তাই না? তাহলে আমাদের এই 7টা বিষয়ের জন্য একদম 7 ঘন্টা আমাদেরকে সময় দিতে হবে। কত ঘন্টা? মাত্র 7 ঘন্টা। আমাদের 7 ঘন্টার মধ্যে কিছু সাবজেক্টে বেশি সময় দিতে হয়, কিছু সাবজেক্টে কম সময় দিতে হয়। ছেলে মেয়েদের অধিকাংশ প্রবলেমের জায়গা কোনটা, কোন কোন সাবজেক্ট? ফিজিক্যাল সায়েন্স আর হিস্ট্রি। এই দুটো সাবজেক্টের ছেলে মেয়েদের প্রবলেমটা বেশি। আমি জানি অনেকে আছে অঙ্কতে প্রবলেম থাকতে পারে। তার মানে এই 3টে সাবজেক্টে আমাকে বেশি সময় দিতে হবে, তাই তো? এই 3টে সাবজেক্টে আমাকে বেশি সময় দিতে হবে, আর বাকি সাবজেক্টগুলোতে তুমি একটু কম সময় দেবে, কিন্তু সময় দেবে। তোমাকে প্রতিদিন 7 ঘন্টা পড়তে হবে। তুমি পাচ্ছ 24 ঘন্টা সময়। তার মধ্যে তুমি 8 ঘন্টা ঘুমানোর পরে তোমার হাতে আছে কত? 16 ঘন্টা। 16 ঘন্টা সময়। এই 16 ঘন্টাকে 3টে ভাগে ভাগ করো। কি? 16 ঘন্টাকে 3টে ভাগে ভাগ করতে বলেছি আমি, মন দিয়ে শুনবে। তার মধ্যে তুমি পাবে আর্লি মর্নিং। কি পাবে? আর্লি মর্নিং, মিড মর্নিং অ্যান্ড নাইট। এই 3টে টাইম তুমি পেয়ে যাচ্ছ। তুমি যত বেশি পড়বে ততটা লিখবে, নাহলে কিন্তু হবে না। তোমাকে পড়তেও হবে, লিখতেও হবে, টেস্ট পেপার সমাধান করতে হবে। এই 1 মাস প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বাছাই করা প্রশ্নগুলো আগে পড়ে নাও। এই 1 মাস তোমার ডিজায়ার্ড মার্কস অনুযায়ী কোন কোন জায়গাগুলো, ফিজিক্যাল সায়েন্সের শিওর শর্ট কিছু কোশ্চেন আছে, ম্যাথসের কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথস আছে, প্রত্যেক সাবজেক্টের সাজেশন ভিডিও আসছে, ইংরাজির কিছু শিওর শর্ট জায়গা আছে, বাংলার কিছু শিওর শর্ট জায়গা আছে, সেগুলো দেখো। প্রত্যেকটা বেলাকে 2 ঘন্টায় নিয়ে যাও। 2 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, কতক্ষণ হলো? 7 ঘন্টা হলো। তুমি কি টানা পড়লে? তাহলে এই 7 ঘন্টা না দিতে পারলে কিচ্ছু করার নেই। স্যার আমি পড়তে বসছি, মন বসছে না, এখন এই সমস্ত ডায়লগ দিয়ে আর লাভ নাই। আমাদের হাতে আর সময় আছে মাত্র 1টি মাস। 2 তারিখে আমাদের পরীক্ষা। আগের দিনে যদি তুমি এই কথা বলো স্যার আমার মন বসে না, তুমি কি করবে? রেজাল্ট তুমি যখন পাবলিশ হয়ে যাবে তুমি কাকে দেখাবে? এই 1 মাসের স্ট্র্যাটেজি খুব সহজ জিনিস। কি বললাম? প্রথমে সবার আগে PYQ দেখবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, 10 ইয়ার্স দেখো। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেস্টেড বাই ইয়োর টিউটার্স, ইয়োর টিচার্স, দেখো সেগুলো ভালো করে লেখো। 3 নাম্বার, বোঝো, ফ্যাক্ট গুলোকে বোঝার চেষ্টা করো। বারংবার স্যারকে প্রশ্ন করো, স্যার এই জায়গাটা একবার বুঝিয়ে দেন। তোমাদের আছে নাকি ওএম এর সূত্র? তোমাদের আছে তো? স্যার একটু বুঝিয়ে দেন, তাহলে বুঝে মুখস্থ করি।
তোমাদের ভাইটামিনের চ্যাপ্টার আছে নাকি? নেই। রিপ্রোডাকশনের চ্যাপ্টার স্যারকে বুঝিয়ে দিতে বলো। স্যার আমি নোটিশ স্টার্টিংটা আমি কিভাবে লিখলে মোটামুটি একটা নাম্বার পাবো, স্যার একটু বুঝিয়ে দেন। বুঝিয়ে দিতে বলো। স্যার আমি পার্সোনাল লেটারটা কিভাবে লিখলে একটু নাম্বার পেয়ে যাব, মোটামুটি 10-এ 7 পেয়ে যাব, স্যার একটু বলে দিন। বলে দেবে। স্যার আনসিন ওয়ার্ড নোটস নিয়ে একটু বলে দিন কিভাবে করব। স্যার সব তো করতে পারবো না, রিসেন্ট টপিকগুলো কোনগুলো ইম্পর্টেন্ট একটু বলেন। স্যারের কাছে তুমি সারান্ডার করো, স্যালেন্ডার না, সারান্ডার, তাহলে দেখবে তুমি ডিজায়ার্ড মার্কস পেয়ে যাবে। তাহলে আগে তুমি যে কোনো বইতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তুমি স্যারের কাছ থেকে শুনলে ওগুলো তুমি মেমোরাইজ করবে, এবং যখনই পড়তে বসছো তুমি পড়বে তার সঙ্গে লিখবে। রিড অ্যান্ড রাইট তোমাকে কিন্তু পড়তেও হবে, লিখতেও হবে। না লিখে লিখে পড়বে না। হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু থাকতে হবে। হাতের লেখাটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই 1 মাস দেখতে দেখতে চলে যাবে, কিন্তু চোখের পলকের আগেই চলে আসবে ফাইনাল পরীক্ষার দিন। তখন কি করবে বাবু? তখন কি করবে? এক গাদা জিনিস করতে যাবে না এই 1 মাসে। ডোন্ট গেট ওভার মোটিভেটেড, ডোন্ট গেট ওভার মোটিভেটেড যে সব করে ফেল দেবো। এই 1 মাসে সিলেক্টিভ জিনিস, যেমন আমার ইংরেজির জন্য কি করছি ভাই, ভার্চুয়াল টেস্ট পেপারে গ্রামার আনসিন ওয়ার্ড, আমরা এবিটি এর গ্রামার আনসিন ওয়ার্ড। আর কিছু করেছি? করিনি। কবিতার জন্য আমাদের লেখা কোশ্চেন আনসার। আর কিছু করেছি? না। গল্প, কবিতা ইত্যাদি থেকে ওয়ার্ড নোটস গুলো ভালো করে পড়ছি, কোশ্চেন আনসার গুলো ভালো করে দেখছি, কজ এফেক্ট গুলো ভালো করে দেখছি। গ্রামারের জন্য ওই 2টো টেস্ট পেপার, তার সঙ্গে আমাদের কোশ্চেন ব্যাংক। আর কিছু আছে? এইটুকুনি দেখে যাই। গ্রামারের জন্য বেসিক কি ভাই, ভয়েস চেঞ্জ থাকবেই, নারেশন চেঞ্জ থাকবেই, আর্টিকেল প্রিপোজিশন থাকবেই, ভার্বের ফরমেশন থাকবেই, তোমার ফ্রেজাল ভার্ব থাকবেই। তাহলে এইখান থেকে 12তে আমি আগে 8 পেয়ে নি বা 10 পেয়ে নি, তারপরে দেখি। রাইটিং, নোটিশ, স্টোরির মধ্যে থাকবেই থাকবে, দুটোই থাকতে পারে। নোটিশ, স্টোরি, পার্সোনাল লেটার, এই তিনটেই থাকতে পারে, না 3টে থেকে 2টো দেবেই। নোটিশ একা লেখা যায়, পার্সোনাল লেটার একা লেখা যায়, স্টোরি একা লেখা যায়। চাপ কিসের? কিসের চাপ? ঠান্ডা মাথায় SAQ লেখা একা একা শিখে যাই। SAQ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। হু সেড দিস, হোয়েন ইট ওয়াজ সেড, হোয়াই ডিড হি সে, এগুলো হোয়াই থাকলে বিকজ আসে, এগুলো শুরুতে একটু দেখো। অঙ্ক যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখো। অঙ্ক কখন করবে? চেষ্টা করবে মিড মর্নিং অঙ্ক করার, ঘুম পেলে অঙ্ক করার। যেগুলি কম পারো সেগুলি রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই পড়বে। যেগুলি তোমার মাথায় কম থাকছে রাতে ঘুমোতে যাওয়ার আগে, যেটা তোমার মুখস্থ হচ্ছে না, ডু নট ট্রাই টু মেমোরাইজ। বুঝলেন আমার কথা? যেটা তোমার মুখস্থ হচ্ছে না তুমি সেটা জোর করে মুখস্থ করবার চেষ্টা করবেন, তাহলে লিখবো কি করে? তারও প্রসেস বলে দিচ্ছি। যেটা মুখস্থ হচ্ছে না সেটা ঘুমোতে যাওয়ার আগে জাস্ট রিডিং করে যাও 3-4 বার উইদাউট অ্যাটেম্পটিং টু মেমোরাইজ, দেখবে অটোমেটিক তোমার মাথায় থেকে যাবে। কারণ অনেক সময় দেখা যায় পরীক্ষার আগে যেটা মুখস্থ করিনি সেটা মনে পড়ে যাচ্ছে। তার কারণ একটাই, কারণ তুমি ওটা প্রেসার নিয়ে পড়োনি, এটা তুমি প্রেসার নিয়ে পড়েছো। যেটা এত কষ্ট করে মুখস্থ করলে দেখবা ভুলে গেছো, মাঝখান থেকে লাইন মনে পড়ছে না। কারণ একটাই, সাইকোলজিক্যাল গেম একটাই, যেটা তুমি মন মানে মেমোরাইজেশনের ইন্টেনশন নিয়ে যাবে, না মনে থাকবে না। রিডিং পড়ো, বুঝে পড়ো, রিডিং পড়ো, বুঝে পড়ো, এবার তোমার মনে থাকছে। বেশি না 3-4 বার রিডিং পড়ো, তারপরের দিন আবার 3-4 বার পড়ো, তারপরের দিন আবার পড়ো, দেবে মনে থেকে যাবে। কিছুই নেই, এই তো সামান্য সিলেবাস মাধ্যমিক। 7 ঘন্টা আমি পড়বো, 7 আওয়ার্স। না পড়তে পারলে কোনো কিছু হবে না। আমার বাবা মাধ্যমিকে খরচ করেছে কত? তোদের মাস্টারমশাই কজন আছে? আমি ধরে নিচ্ছি ঘরে ঘরে 5 জন মাস্টারমশাই আছে, আছে তো? তাহলে যদি 500 টাকা করে হয় তাহলে 2500 টাকা নাকি? তাহলে 500 টাকা করে হলে কি 2500 টাকা? তাহলে 2500 ইন্টু 12 কত হয়? কর, তোরা কর। হ্যাঁ, 30,000 টাকা। 30,000 টাকা তোদের বাবা তোদের পেছনে খরচ করেছে।
শুধু টিউশন খরচ, অনেকের 7 জন আছে, অনেকের 1000 টাকা মাইনে আছে, তারপরে খাতা, পেন, রেফারেন্স বই, টেস্ট পেপার, কলম, যাতায়াত খরচা, খাবার দাবার খরচা, টিফিন, ঘরে ঘরে 50,000 টাকা খরচা আছে। তোরা এত টাকা খরচ করে ক টাকা দিচ্ছিস তাদেরকে? রেজাল্ট কি? 3rd ডিভিশন। রেজাল্ট কি? 2nd ডিভিশন। রেজাল্ট কি? শুধু পাস করেছি। রেজাল্ট কি? এই কোন রকম পাস করেছি। লজ্জা করে না? লজ্জা করে না? একদম ডু নট গেট প্রোকাস্টিনেটেড। একদম প্রোকাস্টিনেশনে ভাববেন আমি কি করিনি ভুলে যাও, আমি কি করতে পারো ভাবো। আমি কি করিনি ভুলে যাও, আমি ফাঁকিবাজ ছিলাম, তাতে আমার কি হয়েছে? আমি এখন 1 মাস পড়বো, আমি 1 মাস পড়বো। কি আমি জানি 1 মাসে পৃথিবী বদলানো যাবে না, কিন্তু নিজেকে বদলাতে পারবো। আমি 1 মাসে বিশাল কিছু করতে না পারবো, কিন্তু যা করবার ছিল তার থেকে ভালো করতে পারবো। আমি 1 মাসে হয়তো রাজ্য স্তরে ফার্স্ট হতে পারবো না, কিন্তু বাবা মার চোখে আমি ফার্স্ট হতে পারবো। আমি 1 মাস আমি সর্বোত্তম নিংড়ে দেবো। বাহ স্যার বললেন, মোটিভেট হলাম, ঠুকরা কে মেরা প্যার, বাড়িতে পারলাম না, লাভ নেই। গেট দ্য রিয়ালিটি ক্লিয়ার। তোমার রিয়ালিটি তোমাকে বুঝতে হবে, ওই মোটিভেশন দিয়ে কিছু হবে না। রিয়ালিটি কি বলছে? আমার রেজাল্ট ভালো হলে আমার ভালো লাগবে, আমার রেজাল্ট ভালো হলে আমি 10 জনের নামে উল্টো পাল্টা বলে নিজের ধামাচাপা দেওয়ার কিচ্ছু লাভ নেই তাতে। আমার রেজাল্ট ভালো হলে আমার ভালো লাগবে, আমার রেজাল্ট কেউ নেবে না। আমি ফেল করলে আমার ওই কষ্টটা কেউ ভাগ করে নেবে না। সব থেকে প্রিয় বন্ধুটাও যদি আমি ফেল করে যাই, সেদিন তোমার পাশে থাকবে না। কারণ কেউই অসফল ব্যক্তির হাতটুকু ধরে না। ধরবে কেন? ধরবে কেন? আমরা বাজার থেকে পচা মাছ কিনি না? পচা খাবার খাই না, তো পচা মাংসের হাত ধরবো কেন আমরা? ধরবে না, মনে রেখে দাও। কেউ তোমার না, তুমি আগে নিজেরটা ভাবো বস। তোমার বাড়িতে যে দুটো মানুষ রয়েছে যারা তোমার জন্য এই 50,000 টাকা খরচ করবার জন্য একবারও ভাবে না, তারা দেখো গিয়ে কোনোদিন অনেক কিছুই তাদের মন চায়, তবুও তারা কেনে না, খায় না, পড়ে না। তোমার জন্য তারা ভাবে। সে মানুষগুলোর কথা ভাবো, সেই মানুষগুলোর জন্য চিন্তা করো, নিজের জন্য চিন্তা করো। কবে? কথা দাও আমায়, কথা দাও যে স্যার আমি 1 মাস বদলাবো, তার পরিচয় আগামী রোববারের পরীক্ষায় পাবো, তার পরিচয় আগামী রোববারের পরীক্ষায় পাবো। 7 ঘন্টা করে, বেশি না, টানা 3 দিন পড়ে দেখাও, টানা 3 দিন। তারপরে আমায় এসে তোমরা ওই তোমাদের গ্রুপে গিয়ে লিখো বা তোমরা কমেন্ট সেকশনে লিখো স্যার আমি পেরেছি। যদি তুমি না করো না, তোমার মন তোমায় বাধা দেবে, এই তুই তো করিসনি, মিথ্যে কেন লিখছিস? কারণ সবাই ভেতরে আমরা দারুণ মানুষ। 3 দিন পর পর 7 ঘন্টা পড়ে দেখাও, ক্ষমতা নেই কারো আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে, পারবে কেউ? 3 দিন পর পর টানা 7 ঘন্টা করে পড়ে দেখাও, অর্থাৎ 21 ঘন্টা, কারো ক্ষমতা আছে? এনিওয়ান? উইল ইউ টেক মাই চ্যালেঞ্জ? মোর লাউডলি। 3 দিন টানা। এই ইরেস যত জোরে বললাম তত মনের জোর নিয়ে 3 দিন টানা 7 ঘন্টা করে, 7 ঘন্টা করে টানা 21 ঘন্টা, অর্থাৎ 3 দিনে টোটাল আমায় পড়ে তোমরা লিখবে দাদা আমি পেরেছি, স্যার আমি পেরেছি। তা না হলে কিন্তু বন্ধু, রেজাল্ট জানি জীবন তৈরি করে দেয় না, কিন্তু রেজাল্ট এই 1 মাসই সময় আছে লড়াইয়ের, অন্তিম পর্যায়ের লড়াই। এই সময় দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আমাকে পড়তেই হবে। যন্ত্রণা থাকলেও পড়তে হবে, কষ্ট হলেও পড়তে হবে, পড়তে বসতে মন না চাইলেও পড়তে হবে। এখন আমাকে পড়তেই হবে। কারোই ছুঁচের আঘাত খেতে ভালো লাগে না, কিন্তু বিপদে পড়লে সবাইকেই ছুঁচের আঘাত নিতে হয় না? কিছু করার নেই, পড়তে হবে।